গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিও শুরুতেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভয়েসটা তোমরা শুনেই বুঝতে পারছো আমার শরীর প্রচণ্ড খারাপ, তাই একটু এইরকম ভয়েসের সাথেই তোমাদের আজকের ব্লগটা দেখতে হবে। প্রচণ্ড রকমই ঠান্ডা লেগে গেছে, নাক তো পুরোই বন্ধ, গলায় ব্যথা, যা হয় আর কি এই সিজন চেঞ্জের টাইমে। তোমরা নিজেদের খেয়াল অবশ্যই রেখো, এই টাইমটায় কিন্তু সবারই মোটামুটি ঠান্ডা লেগে যাচ্ছে। আমার রিন্টুর দুজনারই শরীর প্রচণ্ড খারাপ। আর এই ব্লগটা যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমি এখন বহরমপুরে এসেছি। সেই ভিডিওগুলো তো তোমরা আস্তে আস্তে আমার চ্যানেলে দেখতেই পাবে। যাই হোক, সকালবেলায় এখন রোজকার যে কাজ সেই কাজে হাত লাগিয়ে দিয়েছি। আর খাটের ওপরে যে চাদরটা দেখছো, কালকে প্রচণ্ড কুয়াশা পড়েছে। আর প্রচণ্ড বেশি কুয়াশা পড়লে না আমাদের এই উপর থেকে জল পড়ে, আর জল পড়ে খাট পুরো ভিজে যাচ্ছিল। সেই জন্য রাত্রিবেলা এইদিকে চাদরটা দেওয়া হয়েছে। আর এদিকে স্ট্যান্ডে কয়েকটা জামা কাপড় আমি কালকে রাত্রিবেলা মেলে রেখেছিলাম, তো সেগুলোকে এখন তুলে নিয়ে দরজাটা খুলবো। তবে এত প্রচণ্ড কুয়াশা, এখনো অবধি দরজা জানলা কিছুই খুলিনি, আলো জ্বালিয়ে ঘরের মধ্যে বসে আছি। খুললেই তো ঠান্ডা হাওয়া। আর দেখো, আমি মাফলার পুরো একদম কান দিয়ে পেঁচিয়ে নিয়েছি, কারণ আমার কান দিয়ে প্রচণ্ড ব্যথা করছে। দেখেছো বাইরের ওয়েদার পুরো কুয়াশায় ভরে আছে আর মেঘ মেঘ করে আছে। রোদের তো ছিটে ফোটা নেই, আজকে আদৌ রোদ উঠবে বলেও মনে হয় না। আচ্ছা, তোমাদের ভালোবাসায় আমার 97 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তোমরা যারা ভিডিওটা দেখছো আর এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমি একদমই এগাতে পারবো না। তো এইদিকে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এই পাপোশটা খাটের সামনেই থাকে, পা মুছে মুছে ওঠা হয়তো ধুলো না জমে যায় এটার মধ্যে, ওটাকে একটু ভালোভাবে ঝেড়ে নিলাম। আমার এই ব্লগ চ্যানেলটা আমি যখন শুরু করেছিলাম, আমি তখন ভাবতাম আমার তো একদম সাদামাটা লাইফ, আমি ঘর থেকে সেভাবে বেরোই অবধি না। আমি রোজকার এই একঘেয়ে জীবন তোমাদের সাথে কি দেখাবো, আর তোমাদের ভালোই বা কেন লাগবে? একঘেয়ে জিনিস কারোরই ভালো লাগে না। তবে এই যে তোমাদের মধ্যে কিছুজন আমায় কমেন্ট করো আমার ভিডিও তোমাদের ভালো লাগছে, সত্যি বলছি একদম মন ছুঁয়ে যায়। আমি জানি নতুন চ্যানেল বলে কমেন্ট ভীষণ কম পড়ে, তবে ওই একটা দুটো কমেন্টই না নেক্সট ভিডিও করার জন্য অনেকটা মোটিভেশন দেয়। ঘর আমি রোজই মুছি, তবে আজকে শরীরটা এত প্রচণ্ডই খারাপ করছে, তাই ভাবলাম আজকে ঘরটা ঝাঁট দিয়ে রেখে দিই, আজকে আর ঘর মুছবো না। আর এমনি জল জলে হয়ে থাকলে না আরও বেশি ড্যাম্প মতন উঠবে, আর তাতে ঠান্ডাটাও আরও বেশি লেগে যাবে। সেই জন্য আজকে আর ঘর মুছিনি। আরে বাইরে এইগুলোকে দেখে আমাকে এর আগে একদিনকে রিন্টু বলছে এগুলো বেদান। আমি প্রথমে বিশ্বাস করেছি, তারপরে আমাকে হাতে এনে দেখিয়েছিল, তাই জন্যই বিশ্বাস করেছি। তারপরে এসে দেখছি এগুলো ফুলের বীজ হবে আই থিঙ্ক। কয়েকটা বাসন মাজার ছিল, সেগুলো করে নিলাম। আর ওদিকে রিন্টুও বেরিয়ে গেছে, মাও চলে গেছে স্কুলে। এখন আমি পুরোটা টাইম একা, বেলা 2-2:30 অবধি আমার এই একার জীবন। ক্লাস 6 অবধি আমি, মা, বাবা, জেঠুর বাড়িতেই থাকতাম। তারপরে 7-এ উঠি যখন, আমাদের নিজেদের বাড়িতে আমরা চলে আসি। তারপরে বাজার দোকানের জন্য মাকে যখন বেরোতে হতো, আমাকে একা থাকতে হতো, একদম ভালো লাগতো না। ওই টাইমটা আমার কাটতেই চাইতো না। তবে ওই স্কুল থাকতো, পড়তে যাওয়া থাকতো, সেই জন্য অতটা বুঝিনি। তবে 11-এও আমার এই সময়টা বড্ড অস্বস্তিকর লাগতো। আর তখন রিন্টুর সঙ্গে ফোনে সারাদিন গল্প করতাম। তবে এখন যত সময় যাচ্ছে, আমার মনে হয় একা থাকাটা না অনেক বেশি শান্তির। কাউকে কোনো কিছুর জবাব দেওয়ার নেই, কাউকে কোনো কিছু বোঝানোর নেই, কেউ তোমায় ভুল বুঝবে না, অনেক নিজের মতন করে থাকা যায়। কি জানি, আস্তে আস্তে না এই একাকিত্বটাই আমার ভালো লাগে। হয়তো তোমাদের মধ্যে অনেকে আমার সাথে রিলেট করতে পারবে, আবার অনেকে বলবে যে না, সবাই মিলে থাকার একটা আলাদাই মজা আছে। সেটার মধ্যেও সত্যি একটা আলাদা মজা আছে, তবে একার জীবনটা না আমার কাছে অনেক বেশি শান্তির লাগে। বাচ্চা 1:45 সমস্ত কিছু কমপ্লিট, আর খাটের মধ্যে প্রচুর জামা জড়ো হয়ে আছে। আর আজকে না আমি অনেক কটা ব্লগে ভয়েস ওভার দিয়েছি, এখন গিয়ে রোদে দাঁড়াবো, মানে এত শীত করছে। মা এখনো স্কুল থেকে আসেনি, তো মা আসলেই লাঞ্চটা করব। চলো একটু রোদে গিয়ে দাঁড়াই। তোমাদের বললাম রোদে গিয়ে দাঁড়াবো, কিন্তু জামা কাপড় ভাঁজ করতে বসলাম। ওই যে খাটের ওপর বললাম না জড়ো হয়ে আছে, ওগুলো দেখে প্রচণ্ড অস্বস্তি লাগছে। কাজ ফেলে রেখে এভাবে রোদে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম আগে এগুলো গুছিয়ে নিই চটপট করে, তারপরে একদম ঝাড়া হাত পায়ে গিয়ে দাঁড়াবো, কোনো কাজের চিন্তা থাকবে না। খাটটা গোছানো না থাকলে, অগোছালো হয়ে থাকলে না আমার প্রচণ্ড অস্বস্তি লাগে। আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করতে করতেই মাও চলে এসেছে। অনেকটা বেলাও যেহেতু হয়ে গেছিলো, তাই একদম লাঞ্চ করে এই দেখো এখন বাজছে 2:45। এখন এসে একটু রোদে রোদ প্রায় যায় যায়, রোদের একদম জোরই নেই।
বেশ কিছুক্ষণ রোদে দাঁড়ালাম, তারপরে মার সিরিয়াল শুরু হবে বলে মাও ঘরে চলে আসলো, আর আমি যেহেতু একটু ঘুমোবো সেই জন্য আমিও চলে আসলাম। দুপুরবেলা তোমরা কারা কারা ঘুমাও গো আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি বুঝতে পারবো আমি একা নাকি তোমরাও আমারই দলে। বেশ অনেকটা টাইম একটা ঘুম দিয়ে উঠে এখন চুল টুল বেঁধে নিয়ে এই আবার ব্ল্যাঙ্কেট ভাঁজ করার কাজে লেগে যাব। আসলে আজকে না একটা ব্ল্যাঙ্কেটে শীত যাচ্ছিল না, তাই জন্য এই কাঁথাটাও ওপর দিয়ে নিয়েছিলাম। তবে দুটো ব্ল্যাঙ্কেট একসঙ্গে নিলে থাকে, কাঁথাটা যেহেতু সিনথেটিক কাপড়ের ওটা সরে নড়ে যাচ্ছিলো। তবে যাই হোক, এটা নেওয়ার পর ফাইনালি আমি ঘুমোতে পেরেছি, নাহলে না কেমন একটা কাঁপুনি দিচ্ছিল আর হাত পা ঠান্ডা কাটছেই না, মানে গরম হচ্ছেই না, কি বলছি দেখো। আর রাত্রে হবে ডিমের কারি, সেই জন্য এখানে ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ঝাঁকানাকা করে এখন কড়াইতে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর এই টাইমে আমার একটা ফোন আসে, তো সেই চক্করে ডিমগুলো একটু পোড়া পোড়াই হয়ে গেছে, আর একটুক্ষণ থাকলে ভাজা আর না একদম পোড়া ডিমের তরকারি খেতে হতো। আর পেঁয়াজ টমেটো সব কিছু আমি কেটে নিয়েই রান্নাটা শুরু করেছিলাম, তো সেগুলো দিয়ে এখন কারিটা বানাবো। আচ্ছা, তোমাদের ডিমের এরকম সেদ্ধ ডিমের কারি ভাল লাগে নাকি মামলেট করে নিয়ে ঝোল ভাল লাগে আমাকে অবশ্যই জানিও। অন্য দিন যখন আমি ভয়েস ওভার দিতে বসি তখন আমার তোমাদের সাথে কত কিছু শেয়ার করার থাকে, কত কথা বলার থাকে, আর আজকে এত বেশি কষ্ট হচ্ছে না, কথা বলছি 24 বার করে কাশছি, জল খাচ্ছি, আবার বলছি। আর গতকাল আমার ভিডিও দেওয়ার কথা ছিল, তবে বহরমপুর আসার পর আমার জ্বরটা এত প্রচণ্ডই বেড়েছে, না আমি ভয়েস ওভার করতে পেরেছি না এডিট আপলোড, তো করতে গেলে আমার এখানে অনেকটা রাত জাগতে হয়, তাই জন্য আপলোডও করতে পারিনি, তাই জন্য তোমাদের সঙ্গে কোনো ব্লগ কালকে শেয়ারও করতে পারিনি, তাই আজকে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, তাহলে এই ডিমটা দিলাম না, সব কেন দিয়া টুকুরা বাদ দিয়ে নিয়ে হাতাটা দিয়ে দিবি, তাহলে গায়ে ছিটবে না। টক টক বুঝছি, হাতা দিয়ে দিলে তো দিকে আস্তে আস্তে দিকে গায়েও ছিটবে না, জিনিসপত্র নোংরাও হয় না। বাচ্চা এখন 7:10 মতন, এদিকে আমার ডিমের কারি করা পুরোপুরি কমপ্লিট। এখন একটু চটপট রেডি হয়ে নেব, রেডি হয়ে আমি আর মা দুজন মিলে একটু বেরোবো। আসলে বাজারে কিছু কাজ আছে, তার সাথে একটু মাসির বাড়িও যাওয়ার ইচ্ছে আছে। আমি যেহেতু একদিন অন্তর একদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করি, তাই প্রায় 5-6টা মতন ব্লগ আমার হাতে এক্সট্রা করাই থাকে। তবে আমি ভুলটা কোথায় করেছি বলো তো, সেগুলো যদি আমি ভয়েস ওভার দিয়ে সব কিছু কমপ্লিট করে ইউটিউবে পোস্ট করে রাখতাম, তাহলে নিজের মতন ওগুলো আপলোড হয়ে যেত দিনের দিন, আর আমার এভাবে গ্যাপ দিতে হতো না। ভিডিও তো করে রেখেছি, তবে সেগুলোতে ভয়েস ওভার না দিলে কীভাবেই বা পোস্ট করব বলো। আর আগের দিন যখন ক্যাফেতে যাচ্ছিলাম তোমাদের বলেছিলাম না বিলোরা প্যারিসের এই লিপস্টিকটা আমার ভীষণ পছন্দের, তাই আজকে দেখিয়ে দিলাম। বাজার থেকে প্রথমে নিয়ে নিলাম রুটি, তারপর বেশ কিছু মুদিখানার জিনিস নিয়ে মাসির বাড়িও গেছিলাম। এখন এগুলো সব জায়গায় রেখে দেবো। বেকারি বিস্কুটগুলো একদম শেষ হয়ে গেছিলো, তাই সেগুলো নিয়ে আসা হয়েছে, তার সাথে এক ট্রে ডিম নিয়ে আসা হয়েছে। তো ডিমটাকে আগে ঠিকঠাক রেখে দেবো, কারণ রাস্তাতে না মনে হলো একটা ডিম যেন ফেটে গেছে, তো সেটাই মাকে দেখাচ্ছিলাম যে ওটা ফেটে গেছে। এখন ভালোভাবে ডিমগুলোকে গুছিয়ে রেখে দেবো। ডিমগুলো খুব ভালোভাবে দেখে দেখে রাখতে গিয়ে দেখলাম আরও একটা দুটো ডিম ফেটে গেছে, তো সেই অনুযায়ী গুছিয়ে রেখে ডিমের ট্রেটাকে সরিয়ে দিলাম। এরপর এখন বিস্কুটগুলো ঢেলে নেব। রাতের জন্য রুটি কিনে নিয়ে আসা হয়েছে, আর দেখলেই তো যাওয়ার আগে ডিমের কারি করে নিয়েছি, সাথে একটু পেঁয়াজ কেটে নেব। রাত্রিবেলার খাবার তো এই দিয়েই হয়ে যাবে। এখন এই দিকে টুকটাক করে হাতের কাজগুলো করে নিয়ে বসবো আমি ভিডিও এডিট করতে, আর পেছন দিকে ঘড়িতে টাইম তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে না একটা নতুন ধরনের বিস্কুট নিয়ে এসেছি, এগুলো আমি বহরমপুরে অনেক খেতাম, তবে এটায় ওপর দিয়ে তিলও দেওয়া আছে। তো মার জন্য একটা, আমার জন্য একটা, 10 টাকা করে নিয়েছি। বিস্কুটগুলো দারুণ খেতে ছিল। আমাদের ওখানে বলতো লম্বু বিস্কুট, বাবা বিস্কুট, এখানে কি বিস্কুট বললো কোনো নাম তো বললো না। চায়ের দোকানে দেখেছিলাম, নিয়ে চলে এসেছি, তো এখন বসে ওটাই খাবো। আমাদের আসলে ডিনার করতে প্রায় 12টা বেজে যায়। এবার এই জন্য না সন্ধ্যেবেলা একবার চা খাওয়ার পরও কিছু খেতে মন চায়, মানে খিদে পেয়ে যায় 9টা নাগাদ। তো সেই জন্য এই টাইমটায় কিছু না কিছু আমার দেখবে খাওয়াই হয়, আর একটু দেরি করেই হয়। আজকে তাও ও একটু তাড়াতাড়ি এসেছে, বাচ্চা এখন 11:15 মতন, আর আমি পুরো নাকমুখ পেঁচিয়ে বেরিয়েছি, কারণ প্রচণ্ড কুয়াশা আজকে বাইরে। তোমাদের আমি বাইরেটা দেখালে তোমরা বুঝতে পারবে, চারপাশে কিছু দেখা যাচ্ছে না। আমার এত প্রচণ্ড শীত করছে, ওই ইলেকট্রিক কেটলিটাতে ওকে গরম জল করে দিলাম হাত পা ধোবে বলে, আর এখন ওর সাথে বাইরে এসে দাঁড়িয়েছি। দেখো গোটা রাস্তা পুরো ফাঁকা, আর কত কুয়াশা দেখতে পাচ্ছ। তো যাই হোক, এরপরে আমরা গিয়ে বসবো ডিনার করতে। বাসছে এখন প্রায় 11:30। ডিনারে তো বললামই মেনু কি, আর সেই সন্ধেবেলা তরকারিটা করা হয়, তো তাই এই টাইমটায় খাওয়ার আগ দিয়ে আরেকবার গরম করে না নিলে সেটার আর কোনো স্বাদ থাকে না। তো ওখানে মা খাবারটা গরম করে বেড়ে দিল, আমি নিয়ে চলে এলাম।
আর এদিকে ও আবার নিয়ে এসেছে ঘুগনি। এই ঘুগনিটা না দারুণ খেতে করে, একদম গা মাখা করে করে। আর 20 টাকায় কতটা দিয়েছে দেখো। তো এই দিয়ে আজকে ডিনারটা দারুণভাবেই হলো। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগছে ব্লগগুলো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।